মুখ্যমন্ত্রী আর অভিষেক ব্যানার্জি প্রচার শুরু করেছেন, পাল্টা আপনাদের দক্ষিণবঙ্গের মানে আমাদের কোনো পাল্টার ব্যাপার নেই। নির্বাচনটা তো হচ্ছে মামাটি মানুষ বনাম তৃণমূল কংগ্রেস। যেহেতু মানুষ 2019 সাল থেকে বাইনারি তৈরি করে দিয়েছে যে বিজেপি একমাত্র তৃণমূলকে হারাতে পারে, সেই জন্য পদ্মফুল সিম্বলটা প্রাসঙ্গিক। আপনি কি মনে করেন শুধু বিজেপি কর্মীরা বিজেপিকে তৃণমূলকে হারিয়ে দেবে? এরকম তো নয়। সবার সঙ্গে একভাবে ঐক্যবদ্ধ হয়ে পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল নামক এই ভাইরাস থেকে হাসপাতালের বাইরে প্রৌঢ়ের মৃত্যু আরজি করে আরে আমি তো সমস্ত সংবাদ মাধ্যমকে অনুরোধ করেছিলাম, সাংবাদিকদের অনুরোধ করেছিলাম, একবার দয়া করে খোঁজ দিন না লিফটটা কে বসালো। বরাদ্দ তো নয় পেয়েছে, কোন কোম্পানি পেল, সে কে? সমস্ত স্বাস্থ্য ব্যবস্থাটাই ভেঙে পড়েছে। বাথরুমে হবে, লিফটে হবে, মানে জলের স্থলে অন্তরিক্ষে সর্বত্রই জায়গা ধ্বংস করেছে। তৃণমূল যতক্ষণ ক্ষমতায় থাকবে পশ্চিমবঙ্গে এর বাইরে কোনো আজকে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে ভোটারদের যারা পেন্ডিং ছিল, কি বলবেন? নির্বাচন কমিশনের বিষয়, আমাদের অবস্থানে আমরা অনড়। আমরা যে ফর্ম 7 জমা দিচ্ছিলাম তার উপরে শুনানি করতে হবে। পুলিশ বেআইনি ভাবে যেটা তারা করতে পারে না, আমাদের কর্মীদের কাছ থেকে ফর্ম 7 কেড়ে নিয়েছিল। আমাদের ফর্ম 7 তৃণমূল কংগ্রেসের কর্মীরা জ্বালিয়ে দিয়েছিল। বিভিন্ন জায়গায় বিডিও অফিস ধ্বংস করেছিল। এমনকি বিএলওদের যে কাছে জমা দেওয়া এআরও আর ইআরওদের কাছে তারা যে ফর্ম 7 গুলো পেয়েছিল সেগুলো তারা রিসিভ করবার পরেও ঠিকঠাক সিস্টেমে আপলোড করেনি। এটাকে শেষ না করে নির্বাচন করা যাবে না। মাঝপথে বলবেন আমি এসআইআর শেষ, আর এসআইআর বন্ধ, নির্বাচন হোক, এসব চলছে। এত পোস্টিং হচ্ছে, এত পোস্টিং এর পরও মুখ্যমন্ত্রী ফের আবার গণেশ কুমারকে চিঠি করছেন। এই যে পোস্টিং গুলো নতুন করে করা করলো নির্বাচন কমিশন, পুলিশের এবং মুখ্যমন্ত্রীর কাজ আস্তে আস্তে কমে আসে। ভবানীপুরে লোডশেডিং এর আশঙ্কা করছেন আবার উনি। ভবানীপুরে বলছেন আবার লোডশেডিং করে। নন্দীগ্রামে কি হলো? নন্দীগ্রামে পারলেন না? আমরা তো লোকসভায় বলেছিলাম, ওরা তো লোডশেডিং বলেছিলেন, একবার লিড দিয়ে দেখান খালি। একবার তৃণমূল কংগ্রেস প্রার্থী লিড দিক নন্দীগ্রাম থেকে, পারেননি। ভবানীপুর ছেড়ে পালিয়ে গেলেন সবাই ভয়ে। প্রার্থীদের হিসাবের বিষয় নয়, আমাদের তো 365 দিনের পার্টি, সংগঠিত রাজনৈতিক ক্ষেত্রে বিচ্ছুতি আছে। আপনারাও দেখাচ্ছেন বিজেপি। কেন্দ্রীয় বাহিনীকে কতটা ইউজ করা যাবে এবার? কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ ওঠে যে ইউজ করা হয় না, এবার কতটা আশাবাদী? দেখুন, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে এবং দীর্ঘদিন করিনি রাজনীতি করার সুবাদে বুঝতে পারছি তৃণমূল কংগ্রেস জানতে পেরেছে দাদা এদিকে ঘুরে 2011 যে নির্বাচন হয়েছিল পশ্চিমবঙ্গে তার থেকে টাইট নির্বাচনের রাঢ়বঙ্গের ফলাফল কেমন আশা করছেন? রাঢ়বঙ্গে আপনাদের ফলাফল 2026-এর নির্বাচন রাঢ়বঙ্গের তৃণমূলের বিষয়। আচ্ছা, বারাবণীতে এখনো ক্যান্ডিডেট